আমরা এখন দেখব সিএসএস এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, বিভিন্ন ট্যাগের অথবা পুরো ওয়েব পেজটারই ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করতে হয় সেটা আমরা এখন দেখব। ব্যাকগ্রাউন্ড সেটিংয়ের যে জিনিসগুলো আমরা এখন শিখব সেগুলো হচ্ছে এক, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। এই কালার প্রপার্টির মাধ্যমে কীভাবে ব্যাকগ্রাউন্ডের কালার তৈরি করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কীভাবে কালারের পরিবর্তে ইমেজ সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটার মাধ্যমে আমরা একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিপিট করবে, একটা ইমেজকে বিভিন্নভাবে রিপিট করে পুরো পেজটাকে বা পুরো এলাকা জুড়ে আমরা সেট করতে পারি সেটা দেখব। ব্যাকগ্রাউন্ড পজিশন, যে ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা থেকে শুরু হবে এবং কোথায় যায় শেষ হবে সেই পজিশনিংটা কীভাবে করবো সেটা দেখব। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাটাচ করা যায় যাতে স্ক্রল করলেও ব্যাকগ্রাউন্ডস একই জায়গায় থাকবে কিন্তু শুধু টেক্সটগুলো স্ক্রল করবে। অনেক ওয়েবসাইটে হয়তো দেখছেন যে পিছনে একটা ইমেজ স্থির হয়ে আছে, তার উপর দিয়ে টেক্সটগুলোকে আমরা যখন স্ক্রল করে নিচের দিকে আসি টেক্সটগুলো স্ক্রল করতেছে শুধু। সো এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে করা হয়। আর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, যেটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। আমরা একটার পর একটা দেখব। তো আমরা প্রথমে দেখি ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে সেট করতে হয়। তো আমরা এখানে প্রত্যেকটা ইনলাইন স্টাইল ইউজ করব সিম্পলিসিটির জন্য। যেমন আমাদের একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এরকম হলুদ বানাইতে চাই, তাহলে আমরা কীভাবে করব, স্টাইল লিখব, লিখে ব্যাকগ্রাউন্ড কালার কোলন দিয়ে ইয়েলো বা ব্লু বানাইতে চাইলে ব্লু, বা আমরা যদি হেক্সাডেসিমাল ডেসিমাল কোড জানি কালারটা, সেই হেক্সাডেসিমাল কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো, দিয়ে সেমিকোলন দেবো, দিয়ে এটা বন্ধ করে দেবো। এটা যখন আমরা রান করব তখন আমরা আউটপুট দেখব এরকম, যে টেক্সটটাকে আমাদের একটা ইয়েলো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে দেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেমন এখানে একটা টেবিলের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো যেটা ইমেজ হবে। তো এখানে স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন দিয়ে আমরা প্রপার্টির ভ্যালু দেবো ইউআরএল ফাংশনের মাধ্যমে, ইউআরএল ব্র্যাকেট ইমেজের লোকেশনটা দেব, যে লোকেশনে ইমেজটা আছে সেই লোকেশনটা দেব, দিয়ে সেট করে দেবে। তাহলে টেবিলটার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো এটা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে কীরকম দেখা যাবে একটু দেখি। আমরা এখানে আমাদের যে আগের প্র্যাকটিক্যাল দেখেছি তার মধ্যেই দিলাম টেবিল স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ কোলন ইউআরএল, এই একটা ইমেজের নাম আমরা লোকেশন দেখায় দিছি এবং টেবিলটা আমরা তৈরি করছি টেবিল ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট, এগুলো দিয়ে একটা রো আর একটা শুধু কলাম দিছি, দিয়ে আমরা একটা টেবিল তৈরি করছি এখানে। এটাকে যখন আমরা রান করব তাহলে আমরা দেখতে পারবো এটার পিছনে এই যে ইমেজটা আছে ইমেজটা দেখা যাচ্ছে টেবিলটার পিছনে। তো আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস, ইয়েস। সিএসএসটাকে আমরা দুইভাবে লিখতে পারি। এক হচ্ছে আমরা স্টাইলের মধ্যে লিখে দিতে পারি, যে আমরা এইখানে বলে দিলাম যে টেবিল ট্যাগটাকে আমরা ডেকোরেট করব। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে images.jpg, তার মানে আমাদের যেখানে HTML ফাইলটা আছে এই ফাইলটাও সেখানেই আছে, সেটাকে আমরা দিয়ে দিলাম এবং এটা হাইট দিয়ে দিলাম যে 300 পিক্সেল হবে, হাইট দিয়ে দিলাম। তো টেবিল নামে যতগুলো হবে যত টেবিল থাকবে সবগুলোরই এই ইমেজটা হবে, যদি না সেটাকে ইনলাইনে ওভাররাইট করা হয়। তো দুইটা জিনিস আমরা একবারে দেখবো এখানে। এটা এখানে লিখলাম, আমরা এখানে দুইটা টেবিল তৈরি করলাম। একটা টেবিল হচ্ছে জাস্ট টেবিল, কোনো কিছু নাই এখানে, সেই টেবিলে এই টেবিলটাতে যেহেতু কিছু নাই, আমাদের যে টেবিল ডিফাইন করে আসছি স্টাইলে, সেই স্টাইলের টেবিলের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে নিয়ে নেবে। আর যদি আমরা আরেকটা জিনিস যেখানে আছে সেখানে আমাদের এই টেবিলটা এখানে লিখলাম এবং ওভাররাইট করে দিলাম অন্য আরেকটা ইমেজ দিয়ে। তার মানে ওভাররাইট আমরা আগে পড়েছি আগের টিউটোরিয়ালে, যে ইনলাইনে যদি থাকে সেটা হেডারের যে স্টাইল থাকবে সেটাকে ওভাররাইট করে ফেলবে, তাই ওই আগেকার ইমেজটা নেবে না। এখন এখানে যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা সে নেবে। তো এখান থেকে আমরা এগুলো সরাই দিয়ে এটা পরে দেখব। তো এখানে আমাদের টেবিলটা আমরা ডিফাইন করলাম। এখন যদি আমরা রান করি তাহলে দুইটা টেবিল হবে, একটা টেবিলের আমাদের আগে যে ইমেজটা দিয়ে সেই ইমেজটা ডিসপ্লে হবে, আর এই টেবিলে আগের ইমেজটা ডিসপ্লে না হয়ে এইটা ওভাররাইট করে ডিসপ্লে হবে। তো এখানে আমরা যদি এখন রান করি এটাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি, তো এখানে একটা টেবিল হয়েছে যেটা আমরা আগেকার টেবিলটা দিয়ে আসছি, আর এখানে একটা টেবিল হয়েছে যেটা ব্যাকগ্রাউন্ড আমরা নিচে যেটা ইনলাইনে লিখেছি সেটা ওভাররাইট করছে এটা দিয়ে। তো এইভাবে আমরা এক একটা টেবিলের বা এক একটা জায়গার বা কোনো জায়গায় যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই ইমেজ দিয়ে, তো এইভাবে আমরা ইমেজ দিয়ে দিতে পারি। তো আমরা দেখলাম কীভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। ঠিক একইভাবে আমরা যদি কখনও ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিপিট করতে চাই, যতক্ষণ পর্যন্ত এই টেবিলটা থাকবে ততক্ষণ পর্যন্ত রিপিট হতেই থাকবে, ইমেজটা যদি ছোটো থাকে এবং পুরো টেবিলটাকে যদি ভরে দিতে চাই ইমেজটা দিয়ে, তখন আমরা দিব ব্যাকগ্রাউন্ড রিপিট ইকুয়ালস কোলন রিপিট। তার মানে এটা যদি আমাদের সাইজের চেয়ে ছোটো হয় তাহলে এটাকে রিপিট করবে। তো এইভাবে আমরা রিপিট করাইতে পারি। আবার
আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি রিপিট করব কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে বা ওয়াই অ্যাক্সিসের দিকে, সেটা আমরা বলতে পারি যে শুধু ওয়াই অ্যাক্সিসের দিকে রিপিট করবে তখন রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই দেব। আর যদি এক্স নিচের দিকে শুধু রিপিট করতে চাই তাহলে এক্স রিপিট এক্স এইটা বসাবো আমরা। তো এই দুইটা মনে রাখতে হবে। আমরা এইভাবে আমরা একটা ইমেজকে, অনেক সময় হয় আমাদের ছোটো একটা ইমেজ থাকে কিন্তু ওই ইমেজটা পুরো জায়গা জুড়ে আমরা দিতে চাই, যে পুরো পেজ বা পুরো টেবিলের জায়গা জুড়ে থাকবে, তখন আমরা রিপিট ইউজ করব। যদি আমরা চাই যে না শুধু ওয়াই এর দিকে রিপিট করবো তাহলে ওয়াই রিপিট করব, এক্সের দিকে রিপিট করবে তাহলে এক্স ও রিপিট এক্স লিখব। তো এখন ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা আমরা সেট করব একটা জায়গায়, যে আমরা ডিফল্ট টেবিলে প্রথম থেকেই হবে না, একটা সার্টেন জায়গা থেকে হবে, টেবিল থেকে 100 পিক্সেল পরের থেকে শুরু হবে, 100 পিক্সেল থেকে শুরু হবে, মানে প্রথমে 100 পিক্সেল ছেড়ে যাবে তারপরে শুরু হবে। তো এটা যদি আমরা দেই যে আগেকার ইমেজটা, আবার যদি দিতে চাই যে আমরা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুইটা যদি দিতে চাই, যে এখান থেকে 100 যাবে আর উপরের থেকে 200 যাবে, এই 100 আর 200 পয়েন্ট থেকে শুরু হবে, তখন আমরা এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু দুইটাই দিয়ে দিতে পারি। এইভাবে আমরা ইমেজটাকে পজিশনিং করতে পারি। তো আমরা এখানে একটা লেখা দেখলাম, আমরা এখানে আমরা স্টাইলটা লিখে ফেলি। স্টাইলটা যদি লিখি পি, ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, আমরা স্টাইল লিখতেছি। ফিক্স মানে ইমেজটা ফিক্স থাকবে কিন্তু লেখা তার উপরে দিয়ে স্ক্রল করবে। ওভারফ্লো স্ক্রল হাইট 200 পিক্সেল। তো এটা যদি আমরা সাইজ করে দিই, এখন এখানে যত পি দিয়ে যা আছে সব কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে, হাইটটা ওই 200 হবে, এবং 200 বেশি হাইট যদি হয় তখন ইমেজটা ফিক্স থাকবে কিন্তু লেখাটা স্ক্রল করবে। তার জন্য আমরা বিশাল এক প্যারাগ্রাফ এখানে লিখে দিলাম। সেই প্যারাগ্রাফটাকে আমাদের দেখব কি হয়। এটা সেভ করলাম, সেভ। আমরা যদি এখন রান করি তাহলে যত প্যারাগ্রাফ ছিল সব প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে, এবং লাস্টে যে বড় একটা প্যারাগ্রাফ লিখছিলাম এখানে একটা স্ক্রল বার তৈরি হয়েছে। ইমেজটা ফিক্স কিন্তু লেখাটা উপরে নিচে যাচ্ছে, ইমেজের সাথে লেখা যাচ্ছে না, শুধু লেখা আলাদা যাচ্ছে, ইমেজ আলাদা যাচ্ছে। তো ঠিক একই রকমভাবে আমরা যদি এইখানে যদি আমরা চেঞ্জ করে দেই যে ইমেজ অ্যাটাচমেন্ট ফিক্স না দিয়ে যদি স্ক্রল দেই SCROLL, তাহলে কি হয় দেখি, স্ক্রল SCROLL স্ক্রল যদি দেই তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের যেরকম ফিক্স ছিল, এখানে ফিক্স ছিল, স্ক্রল হচ্ছিল, ইমেজটা ফিক্স, শুধু লেখাটা স্ক্রল হচ্ছে। আর এখন হবে কি, ইমেজ আর লেখা একই সাথে যাবে। এখন মনে হবে ইমেজটা যাচ্ছে, লেখাও যাচ্ছে, ইমেজও যাচ্ছে, লেখাও যাচ্ছে। তো এরকমভাবে আমরা স্ক্রল এবং ফিক্স জিনিসগুলো দেখাতে পারি। তো আমরা এই ইমেজগুলোকে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এরকম প্যারাগ্রাফ বা পুরো ওয়েবসাইটের বডিতে যদি আমরা এটা দেই তাহলে বডির ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ইমেজ। সেভাবে আমরা ডেকোরেট করতে পারি ইমেজ দিয়ে। একটা শর্ট হ্যান্ড প্রপার্টি আছে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড URL ইমেজ প্যাটার্ন, একটা প্যাটার্ন দিলাম, রিপিট ফিক্সড, দুইটাই আমরা দিয়ে দিতে পারি এখানে। ফিক্সড রিপিটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ইমেজটা রিপিট হবে, যদি ছোটো হয় তাহলে রিপিট হবে এবং এটা ব্যাকগ্রাউন্ডটা ফিক্স হিসেবে থাকবে। তো এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি শর্ট হ্যান্ডের মাধ্যমে। নেক্সট আমরা দেখব সেটিং ফন্ট, কীভাবে CSS এ বিভিন্ন ফন্ট ডেকোরেশন করা হয় সেটা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।